আজিরিনে কেরাম আগুয়া আল্লাহর জাতে রসুল্লাহরে মজিজা দিছইন, অনেক মজিজা হল দিছইন। যেমন লাগাইন আপনার আর জানা আছে রসুল্লাহ আসমানোর সানরে দুইটুমা করছেন। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর খেদমতর মাঝে আইন কুফার খলাইন আবু জেহেল উতবা ও গায়রাও খলাইয়া কইন ইয়া রাসূলুল্লাহ ও মুহাম্মদ আপনারে তো নবী মানমু। এর আগে এরা রসুল্লাহর খেদমত আইয়া বেজান মজিজা হল দেখছইন, রসুল্লাহরে কিন্তু নবী হিসাবে মানছইন না। রসুল্লাহর খেদমত একদিন আইয়া কইন ইয়া রাসূলুল্লাহ আপনি যদি ও আসমানোর চাঁদ দেখা যায় ওগো দুইটুমা করতে পারেন তাইলে আপনারে কথা দিয়ার আমরা সারাই আপনারে মানি লইমু, আপনার উপরে ঈমান লই আইমু। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন ও আবু জেহেল আপনারা যারা আইছো তুমি তাই না হাসাও কিতা আমারে নবী মানবাইনি। আমি যদি আসমানোর চাঁদে দুইটুমা করি তাইলে তুমি তাই যদি হাসাও নবী মানিলাও তাইলে তোমার তাই না আমারে কথা দেও তোমার তার সামনে আমি আসমানোর চাঁদ এই মুহূর্তে দুইটুমা করতাম। কইয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমান মুকা শাহাদত আঙ্গুল উঠাইয়াও কইন ও আসমানোর চাঁদ আমি কামলি ওয়ালা নবী তোমারে হুকুম করিয়ার ও আসমানোর চাঁদ তুমি দুইটুমা হই যাও। আসমানোর চাঁদ রে খালি রাসূলুল্লাহ ইশারা করতেও আসমানোর চাঁদ দুইটুমা হইয়া একটুমা উড়িয়া গিয়া জবলে আবু কুবাইসর উপরে পড়ি যায়। খুব সুবহানাল্লাহ। এটা হইল কি রাসূলুল্লাহর একটা মুজিজা, রাসূলুল্লাহর অন্যতম আল্লাহর রাসূলে মুজিজা দিছেন। এটা অসংখ্য অগণিত মুজিজা ওগুলো আছে আপনারা সামনে। সারা দিন যদি কোনো মানুষে রাসূলুল্লাহর মুজিজা বয়ান করে শেষ করা সম্ভব হইতো না। এক ইহুদি আল্লাহর রাসূলের খেদমত আইন আইয়াও কইন বলে ও মুহাম্মদ আপনার কথা শুনিয়া আইছি আপনি একজন নবী, হাসাও নবী কি না এখান তো বুঝতাম পারিয়ান না, আপনি কোনো মুজিজা দেখা কোয়া যদি দেখাইন তাইলে আপনারে নবী মানিলিম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ইহুদিরে কইন ও ইহুদি তুমি কিতা মুজিজা দেখতাই সারায়। ইহুদি বেটারে রাসূলুল্লাহ কইন ও ইহুদি তোমারে আমি রাসূলুল্লাহ কইয়ার তোমার সামনে ও যে গাছ দেখাদার ও যে গাছ তুমি দেখরায় ও গাছ রে তুমি গিয়া কইও আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ গাছ রে ডাক দিছি তাই না আমার দারোর মাঝে আইতা। ইহুদি কানুনিয়া গাছর দারোজায় গিয়া কয় ও গাছ তোমারে মুহাম্মদুর রাসূলুল্লাহ কইছেন তান দারো যাইতা তাই তোমারে ডাকিতরা। খালি ইহুদিয়ে খোয়া মাত্র গাছ ডাইনে দিয়ে একটা মুরা মারে বাউে দিয়ে একটা মুরা মারে, গাছ ডাইনে বামে মুরা মারিয়াও গাছ ফাল মারিয়া রাসূলুল্লাহর খেদমতর মাঝে আইয়া সজদাগত অবস্থায় পড়ি যায়। খুব সুবহানাল্লাহ। তোরা জুড়ে খুব না সুবহানাল্লাহ। আজিরিনে কেরাম ও ইহুদিয়ে দেখছন যে রাসূলুল্লাহ ডাক দি গাছ আনছন তোরা বাদে রাসূলুল্লাহ গাছ রে হুকুম করেন ও গাছ তুমি তোমার জায়গায় যাও গি কইতেও গাছ তার জায়গায় যায় গিয়া। ইহুদি বেটা দেখে যে ইন তো আসাউ রাসূলুল্লাহ আখেরি জবানার নবী। ও ইহুদি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর নুরানি কদম আইন শরীফাইনের মাঝে দরিয়া ঈমান লইয়া আইন খুব সুবহানাল্লাহ। আজিরিনে কেরাম আপনার সামনে আয়াত পড়িছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মাঝে ফরমাইন ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। কোরআন শরীফের মাঝে আল্লাহ আরেকটা আয়াত নাজিল করছেন। আল্লাহ কইন ফালিল্লাহিল ইজ্জাতু জামিয়া সারা ইজ্জতের মালিক সমস্ত ইজ্জতের মালিক হইলা গিয়া আল্লাহ রাব্বুল আলামিন। মুনাফিক মুশরিক বেদিন যারা আছেন এরা যখন শুনছেন কোরআন শরীফের মাঝে আল্লাহর জাতে আয়াত নাজিল করছেন যে একমাত্র ইজ্জতের মালিক হইলা গিয়া আল্লাহ রাব্বুল আলামিন, ইকান হুনা বাদেও কিছু মুনাফিক হলে মাথা আরম্ভ করছেন তাইলে তো আইস্তা কি আর রাসূলুল্লাহরে কোনো ইজ্জত করা লাগতো না, সম্মান করা লাগতো না। আমরা শুনছি কোরআন শরীফের মাঝে আল্লাহর জাতে আয়াত নাজিল করছেন ফালিল্লাহিল ইজ্জাতু জামিয়া সারা ইজ্জতের মালিক হইলা গিয়া আল্লাহ রাব্বুল আলামিন। ও কিছু মুনাফিক হলে উনিয়া কইলা যে এখন থেকে তো রাসূলুল্লাহর ইজ্জত দেওয়া লাগতো না, উনিয়া মাত কথা আরম্ভ করছেন। রাসূলুল্লাহর সাহাবায়ে কেরাম হলে ইতা উনিয়া রাসূলুল্লাহর খেদমত আইয়া কইন আর আল্লাহর জাতে উনিয়া ইতা বরদাস্ত হয় না। মুনাফিক হলে যে বাজারও মাতিবা রাসূলুল্লাহর ইজ্জত দেওয়া লাগতো না। কোরআন শরীফে আয়াত আল্লাহ নাজিল করছেন একমাত্র
ইজ্জতর মালিক আল্লাহ। ইকান শুনিয়া আল্লাহর তো বরদাস্ত হয় না, আল্লাহ লগে লগে অন্য আয়াত নাজিল করি কয় ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। আল্লাহ ফরমাইনো মুনাফিক হল তোমরা মনে করছো আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে ইজ্জত দিছি না, ওখান তোমরা মনে করদায় আমি আয়াত নাজিল করছি ফালিল্লাহিল ইজ্জাতু জামিয়া, সমস্ত ইজ্জতের মালিক হইলাম গিয়ে আমি আল্লাহ রব্বুল আলামিন। ওখান শুনিয়া তোমরা বাজারও মাতিত্রায় ও মুনাফিক হল তোমরা রে সতর্ক করবার লাগি আমি আল্লাহর যাতে আয়াত নাজিল করিয়ার রাসূলুল্লাহর খেদমত আয়াত নাজিল করি কইন ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি। ইয়া রাসূলুল্লাহ যারা বাজারও মাতিত্রায় একমাত্র ইজ্জতের মালিক হইলাম আমি আল্লাহ, এরারে আপনি রাসূলুল্লাহ গুনাই দেখবা ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি। ইজ্জতের মালিক হইলাম গিয়া আমি আল্লাহ রব্বুল আলামিন, খালি আমি আল্লাহ নাই ওয়ালি রাসূলিহি আর হইলা গিয়া ইজ্জতের মালিক আমার হাবিব কামলিওয়ালা নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জুরে জুরে খুকা সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন শরীফ রাসূলুল্লাহর ইজ্জত দিছেন, খালি রাসূলুল্লাহর ইজ্জত কইয়াও আল্লাহ শেষ করছেন না, আল্লাহ বাদে আপনার আল্লাহ খান নেককার যারা মুমিন বান্দা হল আছেন এরার ইজ্জতের কথাও কইছেন খুকা আলহামদুলিল্লাহ। আল্লাহর যাতে কইন ওয়ালিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। আল্লাহ কইন আমার ইজ্জত আর হইল গিয়া ইজ্জতের মালিক আমার হাবিব কামলিওয়ালা নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ইজ্জতের মালিক হইলা গিয়া আমার রাসূলুল্লাহর যেগুলো উম্মত হল নেককার মুমিন বান্দা হল আছেন এরারে আমি আল্লাহ রব্বুল আলামিন ইজ্জত দান করছি ওয়ালিল মুমিনিন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। ও মুনাফিক হল আমি যেটা ইজ্জত দান করছি আমার হাবিব রে আমার হাবিবর উম্মত হলরে তোমরা ইটা চিন্তা করিয়া কেউ কোনটা পাইতাই না খুকা সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল ইজ্জত দিছেন, ইজ্জতর সাহাবায়ে কেরাম হলর যদি ইতিহাস পড়ুন রাসূলুল্লাহর ইজ্জতর কথা হল বুঝতে পারবা যে সাহাবায়ে কেরাম হলে রাসূলুল্লাহরে কতখান ইজ্জত করছেন সম্মান করছেন। রাসূলুল্লাহর কোনো একটা জিনিসের লগে কোনোদিন কোনো সাহাবায়ে কেরাম হলে বেইজ্জতি করছেন না, বেয়াদবি করছেন না। এর মাঝে গিয়া একটা ঘটনা হইল গিয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বিষাক্ত সামান্য রক্ত বাইর করছেন শরীর তাকিয়া বিষ জ্বালাইছেন। রাসূলুল্লাহ বিষ জ্বালাইয়া সামান্য রক্ত একটা বোতলের মাঝে ভরিয়া আল্লাহর রাসূলের সাহাবী হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দিছেন, দিয়া কইন রে বা জুবাইর ও যে সামান্য রক্ত দিলাম বিষাক্ত তোমারে দিয়াও গুণ কইয়ার তুমি গিয়াও গুণ নির্জন মুখা একটা জায়গার মাঝে নিয়া গালিয়া তুইয়াও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর এই বিষাক্ত রক্ত ইগুন লইয়া জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহির নির্জন জায়গার মাঝে নিয়া গালিতা নির্জন জায়গা খুঁজাইন খুঁজাইতে কোনো জায়গা নির্জন পাইন না। জঙ্গল মুখা একটা জাগাত গেছইন গিয়া চাইন যে ও জঙ্গলের মাঝে রাসূলুল্লাহর রক্ত গুণ গালিয়া থইয়া আইতা। তখন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনের মাঝে আয় যদি আমি জায়গার মাঝে আমার রাসূলুল্লাহর রক্ত গুণ গালি লাই তাইলে তো কোনোদিন যদি কোনো মানুষ জায়গা দিয়া ঠিয়া যায় আর যদি রক্তর লগে যদি কোনো মানুষে বেয়াদবি করে তাইলে ময়দানে মাহশরের দিন আমি রাসূলুল্লাহর সামনে মুখ দেখাইতাম পারতাম না। ওখান মনে করি জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্ত এগুন আর গাড়ন না লইয়া আরো নির্জন জায়গা খুঁজাইতে গিয়া আর একটা জায়গা বার করুন যে হনো গিয়া নির্জন জায়গাত রাসূলুল্লাহর রক্ত গাড়াত লাগুন মনে হয় যে ইকানোর বাই দিয়া যদি কোনোদিন মানুষ যায় তাইলে তো আল্লাহর রাসূলের রক্তর লগে বেয়াদবি হইব আর কোনোদিন রাসূলুল্লাহর সামনে গিয়া মুখ দেখানি যাইতো না। ময়দানে মাহশরের দিন রাসূলুল্লাহর সামনে মুখ দেখানি কঠিন হয়ে যাইব। নির্জন জায়গা খুঁজাইয়া না পাইয়া হযরত
হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর ই বিষাক্ত রক্ত ওইগুন তাইনে এক পিয়াস দিয়া তান পেটের মাঝে দিলাইন অর্থাৎ খাইলাইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর রক্ত মুবারক খাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর খিদমতের মাঝে যাইন রাসূলুল্লাহর খিদমতের মাঝে গিয়া কইন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার রক্ত ওইগুন এমন একটা নির্জন জায়গার মাঝে গাড়িয়ে আইছি কোনো দিন কোনো মানুষে আপনার রক্তর লগে বেয়াদবি করতো না রাসূলুল্লাহ কইন ইয়া ও জাবির ও জুবাইর তুমি খানো এমন নির্জন জায়গার মাঝে আমার রক্ত গাড়িয়ে আইলাই রাসূলুল্লাহ কিছু বুঝবাইছেন যে তান সাহাবিয়ে ই রক্ত এগুন এমনেও নিয়া যে কোনো জায়গার মাঝে গাড়তা না ই রক্ত এগুন এমন এক জায়গার মাঝে হেফাজতে রাখবা ও জুবাইরের কথা জিকার করেন ও জুবাইর রক্ত এগুন খিতা করছো জুবাইরে উঠিয়া কোন ইয়া রাসূলুল্লাহ আপনার রক্ত মুবারক এগুন আমি খাই লইছি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জুবাইর দেখেন ও জুবাইর তুমি জানো না নি শরীয়তের মাঝে রক্ত খাওয়া হইল গিয়া হারাম কোন কারণে তুমি রক্ত খাইলাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন ইয়া রাসূলুল্লাহ জানি শরীয়তের মাঝে রক্ত খাওয়া হারাম কিন্তু ইকানো আমার জানা আছে দু জাহানের বাদশার রক্ত মুবারক হইল গিয়া পাক এবং পবিত্র সুবহান রাসূলুল্লাহর রক্ত পবিত্র মনে করি তাইন খাইছেন রাসূলুল্লাহ বাদে কইন কিতা বলে ও জুবাইর তোমার যে পেটের মাঝে আমি কামলিওয়ালা নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত গেছে গিয়া আমি জুবাইর তোমারে শুভ সংবাদ দিয়ার ও জুবাইর তোমারই পেটর লাগিয়া ময়দানে মাহশরের দিন আল্লাহর জাতে জাহান্নামের আগুন রে হারাম বানাই দিলাইছেন সুবহানাল্লাহ তোরা জুড়ে না সুবহানাল্লাহ আজিরিনে কেরাম রাসূলুল্লাহর সাহাবায়ে কেরাম হলে রক্ত মোবারকের আদব করার জন্য তো ওয়াজিব হই যায় রাসূলুল্লাহর কাছে কি জান্নাতের শুভ সংবাদ পাইন রাসূলুল্লাহর বান্দি উম্মে আয়মান রাসূলুল্লাহ একবার হুজরা মুবারকের মাঝে এক পাত্রের মাঝে সামান্য পেশাব মুবারক করিয়া চকির নিচে রাখিয়া রাসূলুল্লাহ মসজিদে নববীর মাঝে যাইন গিয়া এই দিন রাসূলুল্লাহ পেশাব মুবারক পরিষ্কার করতে ভুলে গেছেন গিয়া বান্দি উম্মে আয়মান ঘরের মাঝে হামাইছেন রাসূলুল্লাহর ঘর পরিষ্কার করতা ঘরের মাঝে হামাইয়াও দেখুন যে রাসূলুল্লাহর হুজরা মুবারক তাকিয়া আজকে এমন সুগন্ধ হল বার হইতে আছে ইটা সুগন্ধ হল অন্য দিন তো আর ইলা সুগন্ধ পাওয়া গেছে না বান্দি উম্মে আয়মানে খুঁজানি আরম্ভ করছেন যে ইটা অতগণ খান তাকিয়ায় খুঁজাইতে 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 বান্দি উম্মে আয়মানে দেখুন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর চকির নিচে রাখা একটা পাত্র আছে ও পাত্রত তাকিয়া দেখা যায় রাসূলুল্লাহর পাত্র মুবারকের মাঝে সামান্য পানি রাখা আছে ও পানির থেকে ইটা সুগন্ধ ফল বাইর হইতে আছে বান্দি উম্মে আয়মনে খালি নাখরদার ওই পানি গুণ নেন নিয়া দেখুন ইটা সুগন্ধ ফল কোনোদিন তার নাকে আর হুঙ্গিতে পারছে না বান্দি উম্মে আয়মনে রাসূলুল্লাহর এই পাত্রর পানি মুখের মাঝে দেন এক পিয়াস দিয়া পাত্রর সারা পানি তাইন খাইলাইন রাসূলুল্লাহ হুজরার মাঝে আইন আইয়াও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে পাত্র পরিষ্কার করতা তোর মাঝে লইন লইয়া দেখুন পাত্রর মাঝে কোনো পানি নাই পাত্র খালি রাখা উম্মে আয়মন ডে ডাক দিয়া কইন ও উম্মে আয়মন এই পাত্রর মাঝে পানি আছিল এই পাত্রর পানি তুমি কিতা করছো বান্দি উম্মে আয়মন কইন ইয়া রাসূলুল্লাহ যদি কোনো বেয়াদবি হয় তাইলে আপনার বান্দি আমি উম্মে আয়মন রে মাফ করবা আমি আপনার বান্দি উম্মে আয়মনে আপনার এই পাত্রর পানি গুণ খাই লইছি রাসূলুল্লাহ কইন ও উম্মে আয়মন তুমি গুণ কোনো পানি খাইছো না রে বা উম্মে আয়মন ও উম্মে আয়মন তুমি ইগুন যেগুন খাইছো ইগুন হইল কি আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেশাব আমার পেশাব তুমি খাই লইছো ও বান্দি উম্মে আয়মন তোমারে আমি শুভ সংবাদ দিয়ার তোমার পেটের মাঝে আমার পেশাব মুবারক গেছে গিয়া ও বান্দি উম্মে আয়মন জানা রাখিও যে পেটের মাঝে আমি রাসূলুল্লাহর পেশাব মুবারক গেছে গিয়া আল্লাহর জাতে এই পেটর লাগিও জাহান্নামের আগুন রে হারাম বানাই দিলাইছেন সুবহানাল্লাহ রাসূলুল্লাহর পেশাব খাইলে মানুষ জান্নাতি হয়ে যায় রাসূলুল্লাহ শুভ সংবাদ দেন জান্নাত ওয়াজিব হয়ে যায় গিয়া ইলা অনেক ঘটনা হল আছে সাহাবায়ে কেরাম হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে আদব রাখছেন রাসূলুল্লাহর লগে আদব রাখার অন্যতম একটা মাধ্যম হইল গিয়া বিশেষ করিয়া দুরূদ শরীফ পড়া নেক
নেক আমল হল করা রাসূলুল্লাহর আশাও যদি আমরা উম্মত হইয়া থাকি তাইলে তো গুনার খাম থাকি বাঁচিয়া থাকতাম বড় বড় যেটা গুনাহ হল আছে এটার থাকি বাঁচতাম যদি বাঁচি তাইলে বুঝা যাইব হাসার লগর রাসূলুল্লাহর মহব্বত অন্তরের মাঝে আছে আর এমনি যদি খালি মুখ দি কই আমি রাসূলুল্লাহর মহব্বত আমার অন্তরের মাঝে আছে সারা দিন মুখ দি চিল্লাইলাম ই চিল্লানির কারণে মহব্বত অন্তরের মাঝে আইতো না রে ভাই আপনি আমি যখন রাসূলুল্লাহর ইত্তেবা করমু রাসূলুল্লাহর অনুসরণ করমু রাসূলুল্লাহর সুন্নতর প্রতি আমল করমু রাসূলুল্লাহর সুন্নতর অনুসরণ আইব ওই সময় বুঝা যাইব আসার লগর রাসূলুল্লাহর মহব্বত অন্তরের মাঝে আছে একজন আশিকে রাসূল যদি কোনো মানুষ আশিকে রাসূল হই যায় রাসূলুল্লাহর মহব্বত অন্তরের মাঝে লইলাই রাসূলুল্লাহর মহব্বত অন্তরের মাঝে জায়গা পাইলাই ই রাসূলুল্লাহর মহব্বত অন্তরের মাঝে লইয়া কোনো দিন কোনো বড় গুনার দাল লইতো না কোনো মানুষের ক্ষতি করতো না মানুষের ক্ষতি করতে পারতো না রাসূলুল্লাহর মহব্বত অন্তরের মাঝে লইলে মানর নেকি করব মানর প্রতি ihsan করব আজকাল এমন হইছে আমরা মানর প্রতি যে একজন মুসলমানের রাসূলুল্লাহ ফরমাইন যে ওই এই নইলা গিয়া প্রকৃত মুমিন জান হাত দ্বারা জান পাও দ্বারা জান শরীরের কোনো অঙ্গ দ্বারা অন্য কোনো মুমিনে কষ্ট পায় না ওই নইলা গিয়া হাসার লগর প্রকৃত মুমিন দেখা যায় বিশেষ করে আমরার চলাফেরার ক্ষেত্রে আমরার অনেক অন্য মুসলমান ভাইয়ে কষ্ট পায় দুরূদ শরীফ পড়ো সাল্লাল্লাহু ওয়ালা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ্জাজ হাজরিন আমরার জীবন রে ওয়াজ তো আমরা বেজানু হুনিয়ার আর এমন এক সময় আইছে এখন আমরার সারার পকেটও ওয়াজ আছে বড় বড় মোবাইল বার করলেও বেজান ওয়াজ কল পাওয়া যায় কিন্তু যত ওয়াজ আমরা হুনিয়ার আমরা ওয়াজ হুনিয়াও হেদায়েতর রাস্তার মাঝে আইতাম পারিয়ান না গুনার কাম ছাড়তাম পারিয়ান না বড় বড় গুনার মাঝে আমরা জড়িত আছি ইটা গুনার তাকিয়ে আমরা বাঁচতাম পারিয়ান না অন্য মানুষের আমরা তাকিয়ে অন্য মানুষে কষ্ট পার মানুষের একজন রে কষ্ট দেওয়া এটার থেকে আমরা বিরত রইতাম পারিয়ান না আপনার হাত দ্বারা জানা রাখবা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন আপনার হাত দ্বারা যদি অন্য মানুষে কষ্ট পাইলায় আপনার জবান দ্বারা যদি অন্য কোনো মুমিনে কষ্ট পায় আপনার পাও দ্বারা যদি অন্য কোনো মুমিনে কষ্ট পায় তাইলে আমি প্রকৃত মুমিন হইতাম পারছি না বলকে ওই সময় আমরা প্রকৃত মুমিন হইমু যেই সময় আমরার হাত পা আমরার অঙ্গ দ্বারা অন্য কোনো মানুষে কষ্ট পাইতো না ইয়াতকে কোনো মুসলমান নাই কোনো বিধর্মীরেও আমরা কষ্ট দিতাম না যদি ওভাবে আমরার জীবনটা আমরা চালাইতাম পারি তাইলে রাসূলুল্লাহর হাসান লগর আশিক উম্মত বলিয়া আমরা গণ্যই মুখ সুবহানাল্লাহ বর্তমান সময় গুনার কামের মাঝে বড় বড় কিছু গুনার কাম হল আছে একটা গুনার কাম হইল গিয়া এটা বহুত বড় গুনাহ হওয়া লাগবো যে আমরা ফরজ নামাজ তাকিয়া অনেক সময় দূরে থাকি আমরা যারা ইমাম সাহেব হল আসুন কোন জায়গাত দেখা যায় ইমাম সাহেবে একলা আজান দিয়া মসজিদ তাই একলা আজান দিতা একলা নমাজ পড়িতা হামসায়ার মাঝে আর মানুষ পাওয়া যায় না শুক্রবার আইলে কয়েকজন জুমার নমাজ হয় জমাতর মাঝে মানুষ নাই ই ধরনের যেটা কাম হল ইটার কারণে আমরার সমাজও অনেক গজব হল আইতি আছে আমরা গুনার কাম করি আর ইটা গুনার কাম করার কারণে আল্লাহর যাতে আমরার মাঝে গজব দান করডা কোরআনুল কারীমের মাঝে আল্লাহর যাতে ফরমাইন জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস জমিনের মাঝে আল্লাহর যাতে যেটা গজব হল আমরার মাঝে দিতরা ইটা এমনে কোন গজব দিতরা না ইটা যেটা গজব হল আল্লাহর যাতে দিতরা ইটা সারা গজব হল আমরা কামাই করছি আমরা গুনার কাম করছি গুনাহ করার কারণে আল্লাহর যাতে গজব হল দান করছেন নাউজুবিল্লাহ
আল্লাহর যাতে গুনার কারণে বড় বড় গজব হল দেই। ইটা যদি আমরার মসজিদ মাদ্রাসার যদি বদুয়া লাগে তাইলে আমরার জীবন পর্যন্ত বরবাদ হয়ে যাইব, আমরা বুঝতাম পারতাম না। বিশেষ করে আমরা নমাজের মাঝে বড় ফিসে দিয়া, বিশেষ করে মসজিদও জমাত হয়, জমাতের মাঝে আমরা বড় করে দিই, মসজিদও গেলে দেখা যায় মুসল্লি পাওয়া যায় না। ইটার থেকে আমরা কিছু ওয়াজ নসিহত আইলে কিছু ওয়াজ লগে লইয়া যাইতাম, ওয়াজ খালি শুনিয়া গেলাম আর আমল রইল না, এই ধরনের ওয়াজ করাইয়াও কোনো ফায়দা নাই। এক দাদার নাতি দুইজন, দাদায় বহুত দিন থাকি বড় নেক মানুষ, ওয়াজ শুনইন, খালি তার অভ্যাসও আছিল ওয়াজ শুনা, কোনো আমল করুন না, ওয়াজ শুনইন। তার নাতি যখন হইছইন লগে নাতি লইয়া ওয়াজের মাঝে গেছইন, নাতিয়ে ওয়াজ শুনতা তাইনো ওয়াজ শুনতরা, ওয়াজ মেসাবে ওয়াজ করছইন, ওয়াজ শুনিয়া গুড়িয়া যখন আইতরা, আইতে সময় দেখছইন যে দারো এক বেটার খিরার বাগান এখান দেখা যায়। ও দাদায় নাতিরে কইছেন রে বা নাতি তুমি অন উবাদ তাকিও আর আমি ওখানোর মাঝে হামাইয়ার, যদি কেউ আইন খালি কইও যে আইতরা মানুষ ওখান কইলো আমি হোজা কই দিমু বারুইয়াই দি। ও দাদায় নাতিয়ে পরামর্শ করিয়া দাদা গেছেন কিরার বাগানো হামাইতা। ও দাদা যখন কিরার বাগানো হামাইতা যায়, নাতিয়ে উঠিয়াও কয় ও দাদা ও মুহূর্তে তো আমরা ওয়াজ থাকি আইলাম, মেসাবে ওয়াজ করছন, অন্যর হক খাওয়া পারে না, অন্যর হক খাওয়া যাইজ নাই। ও দাদা তুমি আমারে ওয়াজের মাঝে লইয়া গেলাই, এখন আমারে রাস্তার মাঝে উবা করাইয়া তুমি কিরার বাগানো আমারায়। ও দাদা এটা তো অন্যর হক, তুমি লইয়া আইবাই। দাদাই উঠিয়া নাতিরে কইন ও নাতি ওয়াজও গেছি, ওয়াজ শুনছি, এখন তো আমরা ওয়াজ থাকি আইছি, আর কোনো ওয়াজ শুনিয়া আইছি, এখন আমলের তো কোনো দরকার নাই, ওয়াজ শুনছি যেন হুনার কাম শেষ হয়ে গেছে গিয়া, এখন আইছি আমরা কিলা চলতাম এখানে আমরা জানি। দাদা গেছন কিরা বাড়িয়া আইসন, ওয়াজ লইয়া ওয়াজ শুনছন, ওয়াজ শুনিয়া পরর হক মেসাবে কইছেন খাওয়া পারে না, শুনিয়াও গিয়া এর বাদে নাতিরে উবা করাইয়া কিরা বাড়িয়া আনছন, কিন্তু নাতি ওয়াজ থাকায় নাতিয়ে শুনছে মেসাবে ওয়াজ করছন ইন্নী আখাফুল্লাহ। দাদায় যখন কিরার বাগানো হামাইতা, দাদার নাতিয়ে উঠিয়া কয় ও দাদা তুমি কিরার বাগানো হামাও, তুমি কিরা ফাড়ো, তোমারে আমি ফল দিতাম পারতাম না। ও মুহূর্তে মেসাবে ওয়াজ করছন আল্লাহরে ডরানেওয়ালা মানুষে কোনোদিন কোনো খারাপ কাম করতে পারতো না, অন্যর হক গাইতে পারতো না। দাদা তোমার কিরার লগে আমি শরীক হইতাম পারতাম না। দাদায় বাদে কিরা আনিয়া যখন নাতির হাতর মাঝে দেন, নাতিয়ে কয় দাদা আমি আল্লাহরে ডরাই, তোমার কিরাই গুখাইতাম না। ওইটা যেটা অভ্যাস, আমরা যদি ওয়াজও যাই, ওয়াজ শুনিয়াও খালি ওয়াজ যদি মফিলের মাঝে থইয়া আই বাড়িত লইয়া আই না আমল করতাম পারি না, তাইলেও দাদা নাতির মতো হয়ে যাইব গিয়া। দাদার লাগাইন এখন আপনারা কইন চাই দাদার লাগাইন ওয়াজ শুনিয়া বাড়িত যাইতাম না নাতির লাগাইন ওয়াজ শুনিয়া বাড়িত যাইতাম, একটা বার তোরা মাতিয়া খুব চাই আপনারা দাদার লাগাইন শুনিয়া বাড়িত যাইতা নি না নাতির লাগাইন শুনিয়া যাইতা। নাতির লাগাইন শুনিয়া যদি বাড়িত যাই তাইলে ওটাও আজে আমরার ফায়দা হইব, আর যদি এটা আমল করতাম পারি না তাইলে আমরা ওয়াজ শুনিয়াও কোনো লাভ নাই, ওয়াজ হবাই শুনমু বরং আরো বড় গুণাগার হইব। আরেকটা গুনার কাম হইল গিয়া মনে হইছে যখন কইলাই গিয়া, বর্তমান সময় বড় বেশি গুনার কামের মাছ থাকে একটা অন্যতম গুনার কাম হইল কি বিয়ার বাঙ্গানি দেওয়া। এমন এক সময় আজিছে যে মানুষে ফুলি বাগনিরে বিয়া শাদী দেওয়াইতে পারে না। আমরা সমাজও এক শ্রেণীর কিছু মানুষ আছেন বিয়া বাঙ্গানি দেনে আলা হল, এমন ভাবে বাঙ্গানি দেন যেটা বাঙ্গানির কারণে বিয়া শাদী কোনো অবস্থায় দেওয়া যায় না, একবারে বরবাদ করিলাই। ও এক বেটা বিয়ার বাঙ্গানি দিত, তার অভ্যাস হইল বিয়ার বাঙ্গানি দেওয়া, ও তার লাগা গরর যে সুগরি ইগুরে কোনো অবস্থায় আর বিয়া দেওয়া যায় না। যত জায়গার থাকি মাথায় ঘুরাই ফিরাইয়া দেখা যায় হেও বাঙ্গানি দিয়া মানুষ বাইরা বার করে দিলায়। হঠাৎ একদিন এরা চিন্তাধারা করছেন যে এই সুগরিরে তো আর বিয়া দেওয়ার কোনো লাইন নাই। ও চিন্তাধারা করে দেখলা যে ও বেটারে শুনাইতাম না, খলে খলে অন্য জায়গাত মানরে খবর দিয়া বাড়িটা নিয়া দেখা সাক্ষাৎ করাইয়া সাল্লিশি করিয়া বিয়া শাদী দিলেই। ও এক গুড়রে খলে খলে দাওয়াত দিছেন, খলে খলে এক গুড়ো মিষ্টি মাষ্টি লইয়া আইতরা বাড়িত। আর দিনের মন্দ যে বেটা বাঙ্গানি দেরা হেও রাস্তা বাই বার হইছে, বার হইয়াও দেখে বাড়ির সামনে 4-5 জন মানুষ গিয়া ও বাড়িতে হামাইতা। যেমনে দেখছে ডাক দিয়া উবা করাইয়া কইছে বলে রে বা
আপনারা খানো যাইতা বলে না আমরা তোরা এক কামে ও বাড়ির যাইয়ার বলে কিতার লাগে যাইতরা তোরা কুলিয়া আমারে আপনারা খোকা ঘুরাই ফিরাইয়া লাভ আপনারা রইব এরা কইলা না আমরা তোরা এক জরুরতেও বাড়ির যাইয়ার বেটায় কিন্তু বুঝি লইছে যে ইগোরর মানে আমরা আমারে শুনাইছুন না খলে খলে মানুষ নিয়ে বিয়া মনে হয় দিলেইতা ইকান বেটায় বুঝি ভাইয়া এরার খর এমন ভাবে ধরছে দরিয়া খবর লই লইছে যে এরা হাসার লগর ও বাড়ির যাইতরা ও বাড়ির সুগ্রিয় করে মাত কথা করতা বিয়া শাদির মাত কথা করতা ও এরা যখন কইলার ও ভাই আমরা তো যাইয়ার ও বাড়ির এক সুগ্রির বিয়ার মাতে ও বেটায় উঠিয়া কইল খৌ চাই আপনার লগে জীবনেও তো আমার কোনোদিন দেখা হইছে না ওটা মানে লাগা গরর আমি মানুষ কোনোদিন আমার এইটা মাত কথা শুনেন না মনে করেন যে তারা আমি তারার দুশ্মন তারার বিয়ার বাঙ্গানি দিলেইমু আচ্ছা এখন চাই আপনারা খুব চাই কোনোদিন আপনারা আমারে দেখলানি না আপনার লগে আমার কোনো দেখা সাক্ষাৎ হইছে আপনারাও আমারে চিনই না আমিও আপনারারে চিনি না এখন ওটা মানে আমারে না শুনাইয়া খলে খলে আনাইতরা আচ্ছা কইন চাই ও বাড়ির যে ওটায় কইন আমারে বাঙ্গানি দেই আপনারা খুব চাই কোনোদিন আপনারারে কইছিলাম নি ও বাড়ির সুগ্রিয় করে 100 টেরা করিয়া আপনারারে কোনোদিন কইছিলাম ইটা মানে যেমনে শুনছেন যে 100 টেরা বেটায় কইছে ও লগে লগে বাড়িতো আমাইছেন না প্রত্যেকে ঘুরিয়া বিদায় বিয়াও নাই হয়ে গেছে ও ধরনের সমাজও আমরার কিছু কুসংস্কার সকল আছে ইটার থেকে আমরা বাঁচা লাগবো ইটার থেকে আমরা সমাজরে বাঁচাইতে লাগবো আল্লাহ আল্লাহর ডর অন্তরের মাঝে আইলে আল্লাহ রসুলের ডর যে মানর অন্তরের মাঝে আইব ই মানে ই ধরনের মানর ক্ষতির যাইতো না মানর ক্ষতির থেকে বাঁচিয়া থাকবো বরংস মানর উপকার করব আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর ই যে তা আদর্শ সকল আছে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আল্লাহর যাতে সব নবী আম্বিয়া সকলরে বিশেষ করিয়া একটা খাসলত দান করছেন একটা জিনিস দান করছেন উসওয়ায়ে হাসানা ইটা সব নবী আম্বিয়া সকলরে উসওয়ায়ে হাসানা দান করছেন কিন্তু আমরার নবী রহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে যে উসওয়ায়ে হাসানা দান করছেন ইটা উসওয়ায়ে হাসানা অন্য নবী আম্বিয়া সকলর লাখাই নাই সব নবী আম্বিয়া সকলর উসওয়ায়ে হাসানা এক জায়গার মাঝে যদি রাখেন আর আমরার নবীর উসওয়ায়ে হাসানা যদি এক জায়গার মাঝে আনন আমরার নবীর উসওয়ায়ে হাসানার পাল্লা সব তাকিয়া বাড়ি হইব সুবহানাল্লাহ রাসূলুল্লাহর আদর্শ হইল গিয়া মানর ক্ষতি না করা বরংস মানর প্রতি সাহায্য করা যে কোনো মানুষ হইতে পারে চাহে মুসলমান হোক চাহে হিন্দু হোক বুদ্ধ হোক যে কোনো ধর্মের মানুষ হোক একজন অসহায় মানুষ হইলে মানুষের প্রতি সাহায্য করতাম মানুষের প্রতি ইহসান রাখতাম ও ধরনের কাম হল রাসূলুল্লাহর আদর্শের ভিতরে গিয়া পড়ে ইটা যখন আপনার আমার আদর্শের ভিতরে আই যাইব তখন আমরাও হাসার লগর প্রকৃত মুমিন হইমু রাসূলুল্লাহর আশিক হইমু আমরার মুখ দিয়া খোয়া লাগতো না আমরা আশিকে রাসূল আমরার খাম কাজে আমরারে পরিচয় দিব হাদিস আপনারা সামনে পড়িছিলাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন শাফাআতি ফি আহলিল কাবাইর মিন উম্মতি আমার উম্মতের মাঝে এক গুরু মানুষ হইবা যারা বড় বড় গুনাহগার হইবা ই বড় বড় গুনাহগার হলরে আমি রাসূলুল্লাহ ময়দানে মাহশরের দিন সুপারিশ করিয়া জান্নাতের মাঝে লইয়া যাইমু রাসূলুল্লাহ কিয়ামতের দিন সুপারিশ করবা রে রাসূলুল্লাহ সর্বপ্রথম সুপারিশ করবা এই সুপারিশের নাম হইল গিয়া কিতাবের মাঝে লেখছেন সুপারিশে শাফাআতে উজমা অথবা শাফাআতে কুবরা এই শাফাআত রাসূলুল্লাহ করবা এই যে শাফাআত করবা এই দিন কোন শাফাআত অন্য কোন নবী আম্বিয়া হলে আর শাফাআত আল্লাহর দরবারে করতে পারতা না এই দিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লইয়া ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সব নবী আম্বিয়া হলের উম্মত হল তার নবীর কাছে গিয়া কইবা ও নবী দুনিয়ার মধ্যে তুমি নবী আসলাই রাসূল আসলাই আল্লাহর দরবারে আজকে সুপারিশ করো আজকের বিচারের দিন যখন আল্লাহর কাছে কায়েম করতা ওখান তা করিলেই তা কইলাও কোন নবীর পক্ষে সম্ভব নাই একমাত্র আল্লাহর রাসূলে এই দিন আল্লাহর খেদমত এমন তারিফ করবা যে তা তারিফ রাসূলুল্লাহ ফরমাইন আজকের দিন এটা আমার জানা নাই কিয়ামতের দিন আল্লাহর কাছে এটা আমারে হিকাইয়া দিবা ওটা তারিফ রাসূলুল্লাহ করবা রাসূলুল্লাহ আরশে আজিমর পায়ার নিচে সিজদাত পড়বা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আরশে আজিমর সিজদার মাঝে পড়ার বাদেও আল্লাহ কইবা ও আমার হাবিব আজ
আজকুর দিন তো আপনি আপনার আরশে আজিমর নিচে সজদাত থাকার দিন নাই। ও আমার হাবিব, আপনার মাথা মুবারক উঠাইলা কোয়া ইরফা রাসাকা ইয়া মুহাম্মাদু সালতুতা ইশফাতু শাফা। ও আমার হাবিব, আপনি যে সওয়াল করুক কোয়া, সুপারিশ করুক কোয়া, আপনারে সুপারিশের ইজাজত দান করলাম। আপনি যার লাগি শাফাত করবা, আপনার শাফাত রে আমি আল্লাহর যাতে কবুল করলাম। সুবহানাল্লাহ। এদিন রাসূলুল্লাহ শাফাত করবা। এই যে শাফাত সর্বপ্রথম একমাত্র রাসূলুল্লাহ ছাড়া কোনো মানুষে করা সম্ভব না। এর বাদে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামর উম্মতর মাঝে এমন কিছু মানুষ সকল আছেন যারারে আল্লাহর যাতে শাফাতর ইজাজত দান করবা। আল্লাহর যাতে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর খাতিরে তান অনেক উম্মত হলরে শাফাতর ইজাজত দান করবা। যেমন লেখাইন এক গুরু ইলা গিয়া কুরআনুল কারীমর যারা হাফিজ হইবা, কোরআন শরীফের হিফজ করবা, ও কোরআন শরীফ মোতাবিক জীবন রে চালাইয়া যাইতা পারবা। এরারে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন ময়দানে মাহশরের দিন আল্লাহর যাতে শাফাতর ইজাজত দান করবা। একজন